সিবিআই অফিসাররা আর শঙ্কর আড্ডোর বাড়ির সামনে এবার সিবিআই অফিসাররা। আপনাদেরকে মনে করিয়ে দিই, সেই 5ই জানুয়ারি শঙ্কর আড্ডো বনগাঁর প্রাক্তন পুরো চেয়ারম্যান, তার বাড়িতে ইডি হানা দেয় এবং তারপরে যখন গ্রেফতার করে শঙ্কর আড্ডোকে তখন তার উপরে ইডির ওপরে হামলা হয় ওই বনগাঁতেও। আপনারা দেখছেন সেই জায়গাটায় বাড়ির সামনে একেবারে সিবিআই আধিকারিকরা ওই বাড়ির ওই অংশ বাড়ির সামনের এলাকা ঘুরে দেখছেন। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী একেবারে রয়েছে। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, এই মুহূর্তে আমরা রয়েছি একদম শঙ্কর আড্ডোর বাড়ির সামনে। প্রাক্তন চেয়ারম্যান যাকে গ্রেফতার করেছে এসব মামলায় তার বাড়ির সামনে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। মূলত যে অভিযোগ ছিল, অর্থাৎ শঙ্কর আড্ডোকে গ্রেফতার করে ইডি আধিকারিকরা যখন নিয়ে যাচ্ছেন সেই সময় ইডির গাড়ি লক্ষ্য করে হিট করা হয়, ইডির গাড়ি লক্ষ্য করে ইডির আক্রমণের মুখে পড়তে হয়েছিল। তারই অভিযোগ করা হয়েছিল বনগাঁ থানাতে এবং তারই প্রেক্ষিতে কিন্তু এফআইআর হয়েছিল বনগাঁ থানায় এবং সেই মামলা এই মুহূর্তে সিবিআই নিচ্ছে এবং ঘটনা সরেজমিনে ক্ষতিতে অর্থাৎ প্লেস অফ অকারেন্স যেখানে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটেছিল সেই জায়গায় কিন্তু এসে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। তারা এলাকা যেমন তারা ভিজিট করছেন, একই সঙ্গে এলাকার কিন্তু ফটোগ্রাফি তারা করে নিচ্ছে। অর্থাৎ যে জায়গায় ইডি আধিকারিকদের গাড়ি হামলার মুখে পড়ছিল, সেই জায়গাতে ইডি আধিকারিকদের গাড়িতে হামলা চালানো হয়েছিল, সেই জায়গায় ঘটনাস্থল তারা পরিদর্শন করছেন এবং একই সঙ্গে সেই জায়গায় স্পটের ছবি তারা তুলে নিচ্ছেন। একদম এই মুহূর্তে শঙ্কর আড্ডোর বাড়ির উল্টো দিকে জায়গায় এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা দাঁড়িয়ে আছেন এবং সেই সঙ্গে তারা ঘটনাস্থল তারা সরেজমিনে তারা খতিয়ে দেখছেন এবং এই জায়গাতে হামলার ঘটনা ঘটছে সেই জায়গাতে ভিডিওগ্রাফি করা হচ্ছে সিবিআই আধিকারিকদের তরফে। এবং একইভাবে আজকেও কিন্তু আপনার এই পাড়াতে শাহজাহান শেখের বাড়ির কাছে তারা পৌঁছে গেছিলেন সিবিআই আর একটি টিম। শঙ্কর আড্ডোর বাড়ির চত্বরে এই মুহূর্তে একেবারে সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে ছবি তুলছেন এবং ওই অকারেন্স, প্লেস অফ অকারেন্সে তারা রয়েছেন। অর্থাৎ এখানেই ইডি যখন গ্রেফতার করে গাড়িতে তোলে তখন ইডির ওপরে হামলা হয়েছিল। এখানেও এই দুটি ঘটনাতেই সিবিআই এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে। এই হচ্ছে শঙ্কর আড্ডোর বাড়ি।